তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। এই যে দেখো সকাল সকাল কিন্তু রেডি হয়ে বরের সঙ্গে বেরিয়ে পড়েছিলাম বাইকে করে। তো এই যে আমাদের এখান থেকে মানে নিয়ে যাওয়া হবে, একটা ছোট্ট ট্যুর করা হয়েছে। আর যে নেভি এয়ারফোর্স আছে তারা ইনভাইট করেছিল, তো সেই জন্য তাদের জাহাজটা একটু ঘুরে দেখার জন্য একটু পারমিশন দিয়েছিল। তো সেটাই আর কি, জাহাজটা দেখতে যাওয়ার জন্য কিন্তু এখানে বেরিয়ে পড়েছিলাম। আর এখানে দেখো আমাদের স্কুল বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে। তো দেখো কত বাইরে কত বৃষ্টি হয়েছে, ভেবেছিলাম তো ঘুরতেই পারবো না। তো যাই হোক, এখানে মুম্বাইতে না মানে একটা জিনিস, এই যে জুন মাস থেকে বৃষ্টি শুরু হয়, এই যতদিন না তোমার গণেশ পুজো বেরোচ্ছে মানে সেপ্টেম্বর পর্যন্ত লাগাতার এখানে কন্টিনিউ বৃষ্টি হয়। মানে জুন মাসটা একটু কম হয়, কখনো বন্ধ হয়, কিন্তু জুলাই থেকে এক ফোঁটাও বন্ধ হয় না। তো যাই হোক, দেখো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছিলো, তো গাড়ির ভিতরে বৃষ্টির জন্য অনেকক্ষণ বসেছিলাম। তো ফাইনালি দেখো বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে, আমরাও কিন্তু বাস থেকে নেমে পড়েছিলাম। তো নেমেই এই যে জাহাজটা তোমরা দেখতে পাচ্ছ, তো এটাই হচ্ছে আইএনএস ইম্ফল। তো এই জাহাজটার নাম হচ্ছে, তো এটা কিন্তু একটা যুদ্ধের জাহাজ। তো এই জাহাজটার ভিতরে মানে কি কি আছে না আছে, কীভাবে জাহাজ চালু করা হয়, তো সেগুলো আমাদেরকে সবটা একটু ঘুরে দেখালো, একটু ওয়েলকাম করলো, ফটো তুললো। তো যাই হোক, এইভাবে মানে সকলে গিয়েছিলাম, সবাই নিজের নিজের মতন ফটো ভিডিও তুলছিল। তো যাই হোক, যে নেভির যে ফোর্সগুলো আছে, তো ওরাই কিন্তু আমাদের গাইড করে ভিতরে কিন্তু নিয়ে গেছিলো। আর এটা হচ্ছে কন্ট্রোল রুম, মানে এখানে বসে কিন্তু জাহাজটা রাইটে যাবে না লেফটে যাবে, আপ হবে ডাউন হবে, তো এইগুলো কিন্তু এখান থেকেই করে মানে দেখে। তো এর ভিতরে অনেক সিস্টেম আছে, কিন্তু সেগুলো তো সবগুলো ভিডিও করা মানে পারমিশন নেই। তো এটা এখানেই উপর থেকে একটু ভিডিওটা করেছিলাম। তো এটা হচ্ছে সেই যেখানে যেমন গাড়ির যেমন স্টিয়ারিং থাকে, তো ওখানে যেমন জাহাজে যে স্টিয়ারিং, মানে জাহাজে রাইটে যাবে না লেফট না সিধা যাবে, তো সেইগুলো আর কি ওখানে বসে ওখানটা থেকে দেখা যায়। ওখানে বসে কিন্তু মানে শিপটাকে চালু করে। তো যাই হোক, তারপরে দেখো ভিতরে ঘুরে এসে একটুখানি বাইরে মানে বাইরে এখানে সবাই কিন্তু ভিডিও ফটো মানে এগুলো শ্যুট করছিল। তো তখন ভাবলাম যে একটু ভিডিও করে নিই, কিন্তু ক্যামেরাটা খুব একটা মানে বৃষ্টি হচ্ছিলো, আবার মানে রোদ হচ্ছিলো, মানে কি বলবো, ওই জন্য আবহাওয়াটা এরকম। আর কাজটা যে আবছা দেখাচ্ছে মানে বোঝাও যাচ্ছিলো না, রোদের এত ছটা লাগছিলো। মানে ভিডিও যে ক্যামেরা অন করেছি, কিন্তু আমি কিছু বুঝতেই পারছিলাম না, কিছু দেখতেই পাচ্ছিলাম না। তো যাই হোক, জাহাজে এই দেখো ঘোরা শেষ হয়ে তো যাচ্ছিলাম, এখন যাচ্ছি বাড়ির দিকে রওনা দিতে। সত্যি বলছি, মানে এখানে যে আসতে পারবো, তো সত্যি মানে এটা আমার স্বপ্নের মতনই লাগছে। মানে যে কি বলবো, এত আনন্দ মানে আমি পেয়েছি ওখানে গিয়ে, মানে এত ভালো লেগেছে, জাস্ট অসাধারণ লেগেছে সত্যি। আর জীবনে যে কখনো এই মুম্বাই শহরে আসতে পারবো, ঘুরতে পারবো মুম্বাই শহরটা, তো এটা তো কখনো ভাবিনি। তো ভাগ্যক্রমে এখানে চলে এসেছি, তো থ্যাংক ইউ ভগবানকে অনেক অনেক। তো যাই হোক, এই দেখো এখানে যাওয়ার পথে একটুখানি ভিডিও শ্যুট করে নিয়েছিলাম, যেখানে অনেকগুলো শিপ বোট মানে দাঁড়িয়েছিল। তো আমাদেরকে মাঝখানে আমি কিন্তু একটা ভিডিও মানে একটু রিলসও বানিয়ে নিয়েছিলাম। রিলস বানাতে একটু অন্যরকম লাগছিলো, কারণ যেহেতু ওখানে অনেক ফোর্স ছিল, মানে দাঁড়িয়ে সবাই কেমন একটু তাকাচ্ছিল, মানে সবাই ছিল বলে একটু লজ্জা লাগছিলো আর কি। তো এই দেখো ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। তো এখানে ওই যে কমপ্লেক্স থেকে একটু খাবার প্যাক করার জন্য তোমাদের দাদা হয়ে গেছে, আর আমি এখানে বসে দাঁড়িয়েছিলাম। মাম্মাম তো ঘুমিয়ে গেছিলো, তো ওকে কোলে নিয়ে আর কি দাঁড়িয়েছিলাম। তো বাড়ি যেতে যেতে প্রায় 12:30 একটা বেজে গেছিলো। তো সেই জন্য আর কি বললো যে রান্না করতে হবে না, এখান থেকে আমি খাবার প্যাক করে নিয়ে যাই। তো সেই জন্য একটু খাবার প্যাক করে নিয়ে গেছিলাম। আর জাহাজের ভিতরে কিছু ফটো তুলেছিলাম, সেগুলো তোমাদের সাথে দেখাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে নিও। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ, সকলে ভালো থেকো, টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। মন জানি তো